কোষের জিনে। জিন বুকে ধরে আছে জীবের সকল বৈশিষ্ট্যের নীল নকশা। জেনোম নামের জটিলতম সেই নীল নকশা 4টি মৌলিক উপাদান অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন ও থাইমিন দিয়ে লেখা। এদের আদ্যক্ষর A, C, G, T দিয়ে তার প্রকাশ। মানুষের জীবনের নীল নকশাটি এরূপ 300 কোটি অক্ষরে লেখা। এগুলোর অনুক্রম বা বিন্যাসটা জানা দিলেই জট খুলে জীবন রহস্যের। পাটের জীবন রহস্য উন্মোচনের স্বপ্নকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং ডেটা সফটওয়্যার সমবায়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে শুরু হয় নিরলস কর্মযজ্ঞ। প্রফেসর মাকসুদুল আলমের নেতৃত্বে এগিয়ে চলে বিজ্ঞানী, গবেষক ও তথ্য প্রযুক্তিবিদদের নিরন্তর গবেষণা। এক সময় এলো সেই শুভক্ষণ, উন্মোচিত হল পাটের জীবন রহস্য। 16 জুন 2010 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের মাধ্যমে বিশ্ববাসীকে জানালেন, পাটের জন্ম রহস্য, ইংরেজিতে যাকে বলে জেনোম সিকোয়েন্সিং, পাটের ক্ষেত্রে আমরা অর্থাৎ বাংলাদেশ সেটা করতে সক্ষম হয়েছে। সমস্যা সংকুল এই আমাদের দেশে জেনোম গবেষণা, যেটি জননেত্রী শেখ হাসিনার প্রণোদনা এবং উৎসাহের ফলে আজকে এগিয়ে যাচ্ছে এবং আমরা একটি পর্যায়ে পৌঁছেছি। এই অর্জন লাখ লাখ কৃষকের মুখে হাসি ফোটাবে এবং পাট আবারও সোনালি আশে পরিণত হবে এবং হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে আমরা সক্ষম হব। এবং শুধু দেশে নয়, আমাদের জেনোম গবেষণার সাফল্য বিশ্ব অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। শুধু পাটের জীবন নকশা জানাই যথেষ্ট নয়, ধাপে ধাপে কাজ বাকি আরও। প্রফেসর মাকসুদুল আলমের নেতৃত্বে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও তথ্য প্রযুক্তিবিদদের নিয়ে সর্বোচ্চ গোপনীয়তায় গড়ে তোলা হলো আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র। শুরু হলো দ্বিতীয় পর্যায়ের কর্মযজ্ঞ। পাটের জেনোম তথ্য উন্মোচনের পর আমাদের চিন্তা হলো কিভাবে পাটের আরো উন্নয়ন সাধন করে। শুরু হলো দ্বিতীয় পর্যায়ের গবেষণা। জাত উন্নয়নের প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে রোগ বালাই প্রতিরোধী উন্নত পাট জাত তৈরি করা যায় কি, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা গড়ে তুলতে চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম যা থেকে শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ব উপকৃত হবে। আমরা এতদিন বিশ্ব তথ্য ভান্ডার থেকে শুধু তথ্য নিয়েছি, এখন সময় এসেছে বিশ্বকে দেওয়া। বিশ্বের সর্বোৎকৃষ্ট পাট উৎপাদনকারী দেশে তোষা পাটের প্রায় 30%, ধবধবে পাটের প্রায় 70% গাছ বিনষ্ট হয় বিশেষ এক ছত্রাকের আক্রমণে। ফলে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির শিকার হয় দেশীয় অর্থনীতি। ঘাতক এই ছত্রাকের নাম ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা। শুধু পাট গাছ নয়, ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনা বিশ্বজুড়ে 500-এরও বেশি প্রজাতির উদ্ভিদের শত্রু। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদনে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি সাধিত হয় এই ছত্রাকের আক্রমণে। কাজে আসেনি কোনো ছত্রাকনাশক, সমাধান দিতে পারেনি মাল্টি-মিলিয়ন ডলারের গবেষণাও। ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনার ধ্বংসযজ্ঞ চলছেই বিশ্বের দেশে দেশে। আক্রমণকারীকে প্রতিরোধের জন্য জানা প্রয়োজন তার আক্রমণের কর্মকৌশল। ঘাতক এই ছত্রাকের আগ্রাসী কর্মকৌশল জেনে ফেলেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। হ্যাঁ, উন্মোচিত হয়েছে ম্যাক্রোফোমিনা ফ্যাসিওলিনার জীবন রহস্য। ছত্রাক প্রতিরোধের উপায় এখন সময়ের ব্যাপার মাত্র। শুধু বাংলাদেশে নয়, বাড়তি ফসল এখন ফলবে বিশ্বজুড়ে। রোগ প্রতিরোধে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সইতে পারা উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত পাট আবার ফিরিয়ে আনবে সোনালী সুদিন। বাংলাদেশি বিজ্ঞানীদের জীব প্রযুক্তি গবেষণার এই মাইলফলক সাফল্য বাংলাদেশ এবং এদেশের বিজ্ঞান গবেষণাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অসম্ভব সম্ভাবনার এই দেশে সম্ভাবনার আরেকটি দ্বারই শুধু খোলেনি, প্রকাশ পেয়েছে অসাধ্য সাধনের সামর্থ্য। একটা সময় ছিল যখন বাংলাদেশ পৃথিবীর জ্ঞান ভান্ডার থেকে শুধু গ্রহণ করত, সেখানে কিছু দিতে পারত না। এখন কিন্তু সেই সময়টা পাল্টে গেছে।
আমরা কিন্তু এখন পৃথিবীর জ্ঞান ভান্ডারে জ্ঞান দিতে পারি। এর আগে আমরা পাটের জন্য বের করেছিলাম, এবার আমরা বের করেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঙ্গাসের জিনোম। এই অসাধ্য সাধন করেছেন আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা। এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়, গৌরবের বিষয়। বিজ্ঞান গবেষণার আন্তর্জাতিক অঙ্গনে নিশ্চিত হয়েছে সম্মানের আসন। দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করার অসীম সম্ভাবনা রূপ নিতে যাচ্ছে বাস্তবতায়। রাষ্ট্রীয় আনুকূল্যে দূরদর্শী নেতৃত্বের প্রযুক্তি, বিজ্ঞান মনস্ক দেশপ্রেমিক প্রজন্মের শ্রমে ঘামে মেধায়, তথ্য প্রযুক্তি ও জীব প্রযুক্তির সমবায়ে রচিত হয়ে চলেছে কাঙ্ক্ষিত দিনবদলের নতুন কাব্য।